নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মে মাসের রাশিফল। আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকারা কি ফল লাভ করতে চলেছেন এই মে মাসে তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেবো। তবে তার আগে জেনে নেব গ্রহ স্থিতি কি বলছে। মে মাস অর্থাৎ 1 মে বৃহস্পতি সে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে। রবি এবং শুক্র থাকবে মেষ রাশিতে, কন্যা রাশিতে থাকবে কেতু এবং শনি থাকবে যথারীতি তার স্বক্ষেত্র কুম্ভ রাশিতে। বুধ, রাহু এবং মঙ্গল তারা থাকবে মীন রাশিতে। এই হলো গ্রহগত স্থিতি। এবারে বলবো গোচর কি বলছে। 11ই মে 2024 বুধ সে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করে যাবে। 15ই মে রবি সে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে মেষ রাশি ছেড়ে, এবং 19শে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করে যাবে। এই হলো গ্রহগত গোচরের স্থিতি। এবারে আমি বৃষ রাশির জাতক ও জাতিকাদের যে রাশিফল বলবো, প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। দেবগুরু বৃহস্পতি সে আপনাদের রাশিভাব বা লগ্নভাবে অবস্থান করছে। অষ্টম ভাবের মালিক বৃহস্পতি এবং একাদশ ভাবের মালিক বৃহস্পতি সে লগ্নভাবে অবস্থান করছে। আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছে রবি এবং শুক্র, সেখানে রয়েছে শনির দৃষ্টি। ফলত শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা আপনাদের দেখা দেবে। যারা নার্ভের প্রবলেমে ভুগছেন অর্থাৎ স্নায়ুগত কোনো সমস্যায় ভুগছেন তাদের সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে, এবং তাদের কারো কারো চোখের সমস্যা বৃদ্ধি পাবে, এবং সেক্ষেত্রে কিন্তু চোখ অপারেশন হওয়ারও জায়গা পাওয়া যাচ্ছে। 15 তারিখের পর থেকে জায়গাটা একটু ঠিক থাকবে। চোখের পাওয়ার বাড়তে পারে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। অবশ্যই আপনারা খাদ্য অভ্যাসের উপরে নিজেদের একটু লক্ষ্য রাখবেন, কেননা গ্ল্যান্ড সেটা লিভার গ্ল্যান্ড হতে পারে, প্রস্টেট গ্ল্যান্ড হতে পারে, যে কোনো গ্ল্যান্ড জাতীয় একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের কেরিয়ারের জায়গা। প্রথমত আপনাদের দশম ভাবে শনি মহারাজের দৃষ্টি, ফলে শনি মহারাজ যেখানে থাকে সেখানে কিন্তু প্রচন্ড রকম পরিশ্রম করায়। তা আপনাদের কঠোর পরিশ্রমের একটা জায়গা কিন্তু তৈরি হবে। যারা এখনো পর্যন্ত চাকরি পাননি তাদের ঠিক এই মাসের অর্থাৎ মে মাসের মধ্যবর্তী সময় থেকে একটা জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের কিন্তু নতুন কর্ম লাভের। কিন্তু পরিশ্রম আপনাদের প্রচন্ড রকম বাড়বে। যদি আপনি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে যেরকম পরিশ্রম বাড়বে, আপনি যদি বেসরকারি চাকরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পরিশ্রমের মাত্রা ভীষণভাবে বাড়বে। কর্মক্ষেত্রে আপনার উন্নতির যোগ রয়েছে এবং নতুন কর্ম লাভের যোগ রয়েছে। অর্থাৎ আপনি যেখানে চাকরি করছেন সেটাকে সুইচ করে আপনি অন্য কর্ম জায়গাতেও চাকরি করতে পারেন, এরকম জায়গা কিন্তু রয়েছে। আপনার বদলির যোগ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যারা ব্যবসায়ী অর্থাৎ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে অত্যন্ত শুভপ্রদ একটি জায়গা আপনাদের রয়েছে। সেখানে দৃষ্টি দিচ্ছে রাহু, দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি এবং দৃষ্টি দিচ্ছে সেখানে শনি মহারাজ। এই তিনটি গ্রহের দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়েছে। ফলত ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছে। যারা পর্যটন ব্যবসা করছেন, যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, যারা লিকুইড জাতীয় কোনো দ্রব্যের ব্যবসা করছেন, যারা বস্ত্রের ব্যবসা করছেন, যারা বিল্ডিং মেটেরিয়ালের ব্যবসা করছেন এবং যারা সিমেন্ট, রড ইত্যাদির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ হবে। পার্টনারশিপ ব্যবসা যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রেও আপনারা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। পার্টনারের সাথে আপনার যে তালমিল সেটাও সুন্দরভাবে বসবে। আর কর্মক্ষেত্রে যারা ছিলেন তাদের সরকারি ক্ষেত্রে বিশেষত রেল, পুলিশ বা প্রশাসনিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে। চলে আসবো প্রফেশনাল ক্ষেত্রে। যদি আপনি একজন প্রফেশনাল মানুষ হন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো। আপনি আপনার সততার দ্বারা কিন্তু নিজের প্রফেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি আপনি একজন চিকিৎসক হন এবং বিশেষত শল্য চিকিৎসক হন তাহলে পরে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনার প্রফেশনে পাওয়া যাচ্ছে। এছাড়াও যদি আপনি একজন লয়ার হন তাহলে পরেও আপনার প্রফেশনের ক্ষেত্রে খুব শুভপ্রদ। যদি আপনি একজন গায়ক হন তাহলে পরে ঠিক এই মাসের মধ্যবর্তী সময় থেকে আপনার জায়গা ভালো হবে। চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে। কেমন থাকবে বৃষ রাশির শিক্ষাক্ষেত্র। বৃষ রাশির চতুর্থ ভাবের যিনি মালিক তিনি হচ্ছেন রবি, তিনি দ্বাদশ ভাবে বসে রয়েছেন। পঞ্চম ভাবের মালিক বুধ, তিনি নিচস্থ অবস্থায় একাদশ ভাবে বসে রয়েছেন। যার ফলে কি হয়েছে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন সেই লেভেলের তাদের কিন্তু নানান রকম বাধা আসতে পারে।
মনোসংযোগে অভাব আসতে পারে, যে কোনো জিনিস একদম আপনি পড়ে যাচ্ছেন কিন্তু ফট করে ভুলে যাচ্ছেন, এই ব্যাপারটা চলে আসতে পারে। 15 তারিখের পরে যখন রবি তার গৃহ চেঞ্জ করে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে এবং বুধ যখন 11ই মে সে যখন মেষ রাশিতে প্রবেশ করে যাবে তার নিচ অবস্থা ছেড়ে, তখন আপনাদের বিদ্যাক্ষেত্রে বেশ ভালো জায়গা ধীরে ধীরে পাওয়া যাবে। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গা সেই সময় থেকে আসবে। আপনাদের পরিশ্রম অবশ্যই আপনাদের সফলতার সিঁড়ি টপকাতে সাহায্য করবে। যদি মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন, যদি বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেন, যদি আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে এইসব অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেন, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ সময়। সেই সময় থেকে অর্থাৎ 15 তারিখের পর থেকে জায়গাটা বেশি ভালো হবে। বাইরে যাওয়ারও কিন্তু সুযোগ পাওয়া যাচ্ছে। যদি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে পরে বাইরে যাওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে। অবশ্যই কিন্তু আপনাদের বাইরে যাওয়ার যোগ রয়েছে। চলে আসবো আপনাদের প্রেমের ক্ষেত্র এবং বৈবাহিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে। প্রেমের ক্ষেত্রে কম বেশি সমস্যা দেখা দিতে পারে, কেননা সেখানে আপনার ইগো হয়তো কোনো রকম সমস্যা তৈরি করতে পারে। দ্বাদশভাবে রবি এবং শুক্র একসাথে থাকায় খুব ভালো সম্পর্কের জায়গা কিন্তু তৈরি হবে না, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এবং পঞ্চম ভাবে কেতু থাকার জন্য অনেক সময় আপনার সদিচ্ছাও থাকবে না, যে চলো ঠিক আছে যেমন চলছে চলুক, স্রোতের টানে গা ভাসিয়ে দেবো, এরকম একটা ব্যাপার আপনাদের ক্ষেত্রে থাকবে। কিন্তু সেটা আবার দেখা যাচ্ছে যে 15 তারিখের পর থেকে জায়গাটা ধীরে ধীরে আবার ভালো হবে এবং নতুন সম্পর্ক প্রাপ্তিরও যোগ রয়েছে। যদি আপনি ম্যারেজ লাইফে প্রবেশ করে যান অর্থাৎ দাম্পত্য জীবনে প্রবেশ করে দিয়ে থাকেন, তাহলে দাম্পত্য জীবন থাকবে আপনাদের বেশ ভালো একটি জায়গা। সেখান থেকে আপনার কিছু আর্থিক অর্থাৎ আপনার পার্টনারের তরফ থেকে আপনার কিছু আর্থিক লাভের জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনাদের মিলিত প্রয়াসে কোনো জিনিস যদি আপনারা করতে চান সেটা ভালো হবে এবং কোনো প্রপার্টিও আপনাদের লাভ হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্র মোটামুটি যদি দেখতে যাই ওভারঅল তাহলে পরে কিন্তু ভালো থাকবে। ফ্যামিলি ক্ষেত্রে বন্ডিং ভালো থাকবে, কিন্তু কোথাও যেন একটু তার ছিঁড়ে গেছে বা তাল কেটে গেছে এরকম মনে হবে আপনার। 15 তারিখের পর থেকে সেই জায়গাটা আবার তৈরি হবে। বাবার শরীরের যত্ন নিন, কেন তাদের শরীরে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে এবং বাবার সাথে ছোটখাটো মনোমালিন্যও তৈরি হতে পারে। এর জন্যই মনে হবে যেন আপনার কোনো একটা জায়গায় তাল কেটে গেছে, কিন্তু আদতে তা নয়। তার সাথে সঠিকভাবে কথা বলুন এবং তার আশীর্বাদ আপনার জীবনের চলার পথে কিন্তু ভীষণভাবে কাজ দেবে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র। একাদশে রাহু বুধ মঙ্গল, ফলত বোঝাই যাচ্ছে এতগুলো গ্রহ যখন একাদশ ভাবে রয়েছে আপনার কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের জায়গা আসবে। একাধিক সূত্র থেকে আপনার অর্থ আপনার কাছে আসতে থাকবে। এটা যেমন সত্যি ঠিক সেরকমই রবি আর শুক্র সে কিন্তু আপনার দ্বাদশ ভাবে বসে রয়েছে, যার ফলে কিন্তু আপনার একাধিক সূত্র থেকে যেরকম আসবে একাধিক সূত্র তৈরি হয়ে যাবে আপনার খরচের জন্য। ব্যয়ের জায়গাও কিন্তু প্রবলভাবে থাকবে। 15 তারিখের পর থেকে যদিও ব্যয় সংকোচের জায়গা ধীরে ধীরে তৈরি হবে, কিন্তু তৈরি হলে পরেও প্রথম লটে আপনাকে বেশ ভালো রকম একটু খরচা করিয়ে দেবে, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আপনার কিন্তু আর্থিক ক্ষেত্র বেশ শুভপ্রদ জায়গায় রয়েছে। মার্কেটে পড়ে থাকা টাকাও আপনার উঠে আসবে। যদি লং টার্ম কোনো রকম কোনো সূত্রে আপনি ইনভেস্ট করে থাকেন সেই ইনভেস্টের টাকাও কিন্তু আপনি ভালোভাবে পাবেন। তবে খেয়াল রাখবেন কাউকে যদি ধার দিয়েছেন তাহলে পরে কিন্তু সেই টাকা আপনি আর টেনে তুলতে পারবেন না। এই মে মাসটা কোনো রকম ধার বাকির কারবার করবেন না। সব শেষে যেটা বলবো সেটা হচ্ছে আপনি কি করলে নিজে ভালো থাকবেন, কি করলে আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখবেন সেই জায়গাটা। শিবের মন্ত্র ধ্যান করুন। প্রত্যহ যদি শিবের মন্ত্র আপনি ধ্যান করতে পারেন তাহলে পরে কিন্তু আপনারা যথেষ্টভাবে লাভবান হবেন এবং আপনার মে মাস যথেষ্ট ভালো যাবে। যদিও কৃত্তিকা রোহিণী মৃগশিরা 3টি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এই মাসটা খুব ভালো এবং যেভাবে আমি বললাম ঠিক সেইভাবেই এরা এই সেম ফলই পাবে 3টি নক্ষত্রের ক্ষেত্রে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।